আমাদের চ্যাপ্টার নম্বর রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার প্রারম্ভিক কিছু আলোচনা করছিলাম, ঠিক আছে। ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনের কথাবার্তা বলছিলাম। রাসায়নিক পরিবর্তনের জন্য রাসায়নিক বিক্রিয়া লাগে, সেগুলো বলছিলাম। তো রাসায়নিক বিক্রিয়ার আমাদের একটা জিনিস আলোচনা করছিলাম, সেটা হলো দিকের ভিত্তিতে বলছিলাম যে বিক্রিয়াগুলো দুই ধরনের, একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া। ওটার জন্য একটু রিক্যাপ করলে আমরা বলছিলাম যে যেমন আমাদের এই যে চুনা পাথর বাজার থেকে কিনে আনছেন, চুনের টুকরো কিনে আনছেন, মানে চুনা পাথর আনি, এগুলোর জন্য একটা ডান্ডা দিয়ে ফিরে শুরু করছে। ফিরে শুরু করলে এখান থেকে চুন পাউডার হিসেবে থাকবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসগুলো বেরিয়ে যাবে। এই বিক্রিয়াটা হচ্ছে খোলা পাত্রে। কিছু হয়েছে খোলা পাত্রে, কিন্তু আপনি বিক্রিয়াটা বদ্ধ পাত্রে করছেন। কোথায় করছেন? বদ্ধ পাত্রে করছেন। বদ্ধ পাত্রে করলে কি হবে? আমার যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, যে ক্যালসিয়াম অক্সাইড চুন থেকে গ্যাসটা যখন আলাদা হয়েছে, এটা ছিল চুনা পাথর। আমি এখানে তাপ দিছি, তাপ দেওয়ার সাথে সাথে এখান থেকে কি হয়েছে? চুন পাওয়া গেছে, আর গ্যাসটা কি হয়েছে? বেরিয়ে গেছে। কিন্তু বদ্ধ পাত্রে বিক্রিয়া করার কারণে গ্যাসটা আবার পুনরায় ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে আবার কি করে? চুনা পাথর সৃষ্টি করে। কথা বোঝা গেছে? এখানে বলছিলাম যে খোলা পাত্রে বিক্রিয়া একমুখী বিক্রিয়া, বদ্ধ পাত্রে বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া। এখানে এটাও বলছিলাম যে কোনো খোলা পাত্রে বিক্রিয়াকে আমি যদি বদ্ধ পাত্রে করি, তাহলে একমুখী বিক্রিয়াকে আমি বহুমুখী বিক্রিয়া পরিণত করলাম। কোনো বদ্ধ পাত্রের বিক্রিয়াকে আমি যদি খোলা পাত্রে করি, তাহলে বহুমুখী বিক্রিয়াকে আমি একমুখী বিক্রিয়া নিয়ে গেলাম। কথা কি বোঝা যাচ্ছে? অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, কিভাবে একটা একমুখী বিক্রিয়াকে বহুমুখী বিক্রিয়া পরিণত করা যায়, কিভাবে একটা বহুমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া পরিণত করা যায়, প্রসেস দেখানো হয়েছে। বুঝলো না? বুঝলো কিনা? রিক্যাপ করার জন্য বলছি। ওইখানে একটা সুন্দর একটা বিক্রিয়া ছিল। বিক্রিয়াটা ছিল যে এই বিক্রিয়াটার মর্মটা তোমরা যখন 11 মধ্যে শেষ হবে তখন বুঝতে পারবা। CH3 CH2OH, এটার নাম হলো ইথানল। এটার সাথে বিক্রিয়া করছিল CH3 COOH, ইথানোয়িক অ্যাসিড। এটার বিক্রিয়া করিয়া এখান থেকে এই যে Hটা আছে, Hটা এখানে আছে, OHটা আছে, OHটা H আর OH মিলে উৎপন্ন করছিল পানি। উৎপন্ন করছিল পানি। আর বাকি ছিল এখান থেকে CH3 COO, এখানে বাকি ছিল CH3 CH2, অথবা এটাকে বলে CH3 COO C2H5, কার্বন এখানে দুইটা আর হাইড্রোজেন পাঁচটা প্লাস H2O। তাইলে এই যেখানে ইথানল প্লাস ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া উৎপন্ন করছে পানি, আর এটা নাম হলো ইথাইল ইথানয়েড। এটার নাম কি? ইথাইল। এটাকে বলে স্টার। কি বলে? স্টার। এটা এক ধরনের বলছিলাম যে জৈব ক্ষার, জৈব অ্যাসিড, জৈব লবণ, পানি। কথা কি বোঝা যাচ্ছে? জৈব ক্ষার, জৈব অ্যাসিড, জৈব লবণ, পানি। স্টার হলো এক ধরনের বিশেষ লবণ, যেটাকে আমরা জৈব লবণ বলি। কি বলে লবণ বলা হয়? জৈব লবণ। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি উৎপন্ন হয়। তাহলে জৈব অ্যাসিড জৈব ক্ষার বিক্রিয়া জৈব লবণ ও পানি উৎপন্ন হয়। কথা বোঝা যাচ্ছে? না জৈব পানি আবার নাম দিবেন। জৈব পানি হয় না রে? জৈব পানি হয়? পানি তো পানি, জৈব পানি। এবার এখন এটা ছিল দিকের কথাবার্তা বলে, ঠিক আছে। দিক নিয়ে আমি আর কোনো কথাবার্তা বলবো না। দিকের ব্যাপারটা শুধু এটা মাথায় রাখতে হবে যে বদ্ধ পাত্রে বিক্রিয়া করলে সেটা বহুমুখী বিক্রিয়া, খোলা পাত্রে বিক্রিয়া করলে সেটা একমুখী বিক্রিয়া। কেন খোলা পাত্রে বিক্রিয়া হলো একমুখী বিক্রিয়া? কারণ এখানে যে গ্যাসটা উৎপন্ন হবে এটা চলে যাবে। কথা বোঝা যাচ্ছে? ওটা থাকবে না। বদ্ধ পাত্রে করলে তো গ্যাস যাওয়ার রাস্তা নেই, এই কারণে গ্যাসটা আবার ওর সাথে বিক্রিয়া করে আগেটাতে নিয়ে আসবে। কথা বোঝা যাচ্ছে কিনা? কথা বোঝা যাচ্ছে কিনা? এবার আসেন তাপের দিক দিয়ে। কিসের দিক দিয়ে? কিসের দিক দিয়ে? তাপের দিক দিয়ে। তাপের দিক দিয়ে যদি আমরা কথাবার্তা বলি, তাপের দিক দিয়ে বিক্রিয়া হলো দুই প্রকার। তাপের দিক দিয়ে বিক্রিয়া কত প্রকার? দুই প্রকার। একটা নাম হলো তাপহারী, একটা নাম হলো কি? তাপোত্তরী। একটা নাম কি? তাপহারী, একটা নাম হলো তাপোত্তরী। খুব মনোযোগ দিয়ে কথাবার্তা শুনবেন। এটা খুব বেশি করেন। একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, এখানে কিছুক্ষণ আগে একটা বিক্রিয়া করছি না, CH3 CH2OH প্লাস CH3 COOH বিক্রিয়া করে উৎপন্ন করছিল
CH3 C+H5 প্লাস H2O বলছিলাম না, এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রভাব হিসেবে থাকে। কে থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কিন্তু পরীক্ষা আসে, কথা বোঝা গেছে? এই কারণে আমি জিনিসটা আমি মেশার জন্য বের করছিলাম। এখানে একটা আমার কথা বোঝা গেছে? এখানে আয়রন ট্যাবলেটটা কার? এটা দেখে নেবেন, বলছিলাম প্রতি সপ্তাহে একটা। তাহলে আমি এখানে কয় সপ্তাহ দিছি? কয় সপ্তাহ দিছিলাম? হ্যাঁ 10 সপ্তাহে। কয় সপ্তাহে দিছি? 10 সপ্তাহে দিছি। শোনেন, তাইলে এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসেন দিকেরটা। তাহলে দিকেরটা যদি আমরা করতে যাই, সরি দিকেরটা এটা হচ্ছে এখন তাপের তাপ। তাপের বলতেছিলাম যে আমাদের তাপ হলো তাপের বিক্রিয়া দুই ধরনের তাপের দিক দিয়ে। একটা নাম হলো তাপ উৎপাদী, একটা নাম ইয়া তাপ উৎপাদী, একটা নাম হলো তাপাহারী। একটা তাপ উৎপাদী, একটা নাম ইয়া তাপাহারী। যখন রসায়ন এখন এই চ্যাপ্টারগুলো আলোচনা করবো, মানিত সব ভুলে যেতে হবে, কথা বোঝা গেছে? সব ভুলে যেতে হবে, শেখার জন্য আমরা মাইন্ডে অন্য কিছু রাখবো। বাস্তব জীবনে নিয়ে আসি এগুলোকে তাপ উৎপাদী তাপাহারী, একদম বাস্তব জীবন। মানুষ একটা কথা কয়, কয়নি এটা হাত দিয়ে দিতে যাকে গরম করিয়ে গেছে, জোর কয়নি কয়নি, কেন কয়? যে গ্যাসটা বাইর হয়, গ্যাসটা কি ছড়ায়? তাপ ছড়ায়, কথা বোঝা গেছে? তাহলে এটা কিরকম? মানুষ যে গ্যাস ছাড়ে গ্যাসটা কোনটা? প্রাণ যে গ্যাস ছাড়ে গ্যাসটা কোনটা? অ্যামোনিয়া গ্যাস। কি গ্যাস? অ্যামোনিয়া গ্যাস। নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, কথা বোঝা গেছে? লগে দিয়ে তাপ উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়? ধরুন যে 1 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে, কথা বোঝা গেছে? তো এই যদি বিক্রিয়া শেষে তাপ উৎপন্ন হয় সেটাকে বলে তাপ উৎপাদী। কে কইছি? উৎপাদের তাপ তাপ উৎপাদী। কে কইছি? উৎপাদের তাপ তাপ উৎপাদী। কে কইছি? উৎপাদের তাপ তাপ উৎপাদন। কে কইছি? উৎপাদের তাপ তাপ উৎপাদন। জোরে তিনবার। উৎপাদের তাপ তাপ উৎপাদন। উৎপাদের তাপ তাপ উৎপাদন। উৎপাদের তাপ তাপ উৎপাদন। কথা বোঝা গেছে? কেন বসে গেছিস? ইল্লে তো অনুবোধস থেকে দেন ওয়াই ধরবি কি যেন ওয়াই এর গুণ গা ওয়াই গুণ কমন ওয়াই কমন নেই বা গুণের সেটা আনা দুটো অঙ্ক করার পরে তো রাগ করা না কেন? তো সাইন্স ক্লিয়ার হলো না কেন? তাহলে এখন উৎপাদন তাপ তাপ উৎপাদন বুঝি না? তো বেসিক্যালি মানুষ কি করে? বিভিন্ন খাওয়ার দাওয়ার করে। খাওয়ার দাওয়ার খাওয়ার পরে মানুষের পেটে কি হয়? গ্যাসের সৃষ্টি হয়। প্রাণীদের পেটে কিসের সৃষ্টি হয়? গ্যাসের সৃষ্টি হয়। নাম না গ্যাসের সৃষ্টি হয়। নাম না হয়? তাহলে ভিতরে রাসায়নিক বিক্রিয়া, তারপরে গ্যাসের সৃষ্টি হয়। তো এরপরে গ্যাসটা বাইরে, বাইরের সঙ্গে কেমনে বাইরে? গরম বাইরে, বোঝা যাচ্ছে? তাপ নিয়ে বেরোয়, তারপর আশপাশ গরম হবে। এরপর আসে তাপাহারি। চিন্তা করেন, আমরা রান্না বান্না করতেছি, আমরা কি রান্না বান্না করার সময় তাপ দিই না জিনিসপত্র খাওয়ার তাপ? ধরো ব্যাপারটা এইভাবে চিন্তা করো, তুমি তরকারি বেগিন পুড়িয়ে রাই দিছো দেখছি রান্না করবো, খাওয়ার যাবে বলে সম্ভব? তাহলে আমি কি করবো? তাপ দিন। তাপ দিলেই কেবল আমি কি আমার যেটা লক্ষ্য, আমার যেটা উদ্দিষ্ট বস্তু ওইটা আমি পাবো, এটা না? আমি তাপ না দিলে কি আমার কি গরু মাংস খাওয়ার মতো হইব? হবে না। ব্যাপারটা এবার চিন্তা করো, আমি গরু মাংস রান্না করছি, তার গরু মাংস প্রথমে আমি প্রসেস করছি, মশলাগুলো দিই, তার আমি তাপ দিছি, তাপ দেওয়ার পর সেটা খাওয়ার উপযোগী হয়েছে। তাহলে তাপ দিছি কোথায়? এটা খাওয়ার উপযোগী করার জন্য, মানে উৎপাদ বানানোর জন্য। এবার আমি কি খাইছি? গরু গোস্ত খাইছি। গরু গোস্ত খাওয়ার পরে শরীরে গরম গরম হয়েছে, তার মানে শরীরে তাপ উৎপন্ন হচ্ছে, কথা বোঝা গেছে? তাহলে খাওয়ার পর আমার পেটে যে প্রসেস চলবে তাপ উৎপাদন, এরপর তো সবার পেটে আমার পেটে সবার পেটে গিয়ে গ্যাস জমবে, ওইটাও কিন্তু আবার তাপ উৎপাদন, কথা বোঝা গেছে? কিন্তু ওই প্রসেসটা কিন্তু শুরু হয়েছে তাপ হারি দিয়ে, সেটা কিরকম আসে না, ব্যাপারটা এবার চিন্তা হয়। যেমন ধরেন এ নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করছে, বিক্রিয়া করলে এখানে 180 কিলোজুল তাপ লাগে। 180 কিলোজুল তাপ দিলে কেবল নাইট্রিক অক্সাইড গঠিত হয়, কথা বোঝা গেছে?
বিক্রিয়াতে আমি এই তাপটা দিলেই কেবল এই নাইট্রিক অক্সাইডটা গঠিত। আর এখানে নাইট্রোজেন হাইড্রোজেন যদি বিক্রিয়া করে, এখানে কি করে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করে। পাশে লেখা থাকে 92 কিলো জুল তাপ। কত তাপ লেখা থাকে? কত তাপ লেখা থাকে? 92 কিলো জুল। এখানে একটা এক্সক্লুসিভ এখন একটা ইনফরমেশন দেওয়া হবে, যে ইনফরমেশন আপনি ইনশাআল্লাহ কোথাও পাবেন না, একদম টোটালি না, একদম টোটালি না, এটা কোথাও পাবেন না। ইনফরমেশনটা কি? প্রত্যেকটা বিক্রিয়ায় তাপ দেওয়ার সময় লেখা থাকে কিলো জুল পার মোল। কিলোজি অর্থাৎ প্রতি মোলে কত কিলো জুল তাপ উৎপন্ন হয়। জুল হলো তাপের একক। প্রতি মোলে কত জুল তাপ উৎপন্ন হয়। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের লগে বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে, প্লাস 92 কিলো জুল তাপ উৎপন্ন হচ্ছে। এতে কিন্তু কিলো জুল পার মোল লেখা থাকে না, লেখা যাবে না। কেন যাবে না? কারণ এখানে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। 2 মোল তো পার মোল না, তাহলে পার মোল বললে কত? 2 মোলের জন্য যদি 92 কিলো জুল তাপ হয়, তাহলে 1 মোলের জন্য কত? 46 কিলো জুল পার মোল। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে না? এইভাবে পরীক্ষায় আসছিল একবার দেখবেন যে প্রতি মোল অ্যামোনিয়া উৎপাদনে কত জুল তাপ উৎপন্ন হয়। বইতে তো লেখা আছে 92 কিলো জুল অ্যামোনিয়া তাপের বিক্রিয়া। এক গৃহকাল একের শুরুতে এটা লেখা থাকে, পড়ায় বিক্রিয়া যে 92 কিলো জুল তাপ দেয়। আর কই এররে ইয়া তো आंसर ছিল ধরিয়ে, কিন্তু এটা ভুল। কথা বোঝা যাচ্ছে? এটা 2 মোল অ্যামোনিয়ার জন্য 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়, এটা 1 মোলের জন্য না, 1 মোলের জন্য তার অন্তর্ভুক্ত। কথা বোঝা যাচ্ছে? এই যে এখন এটা কইলাম, এটা মাথায় রাখবেন, এটা পরীক্ষা আসছে চেক করবে না। এটা 92 কিলো জুল যদি কোনো গাড়ি आंसर দেয় তাহলে এটা ভুল। এটা কত হইব? কেন 46? কারণ এটা তো আমার 2 মোল অ্যামোনিয়ার জন্য পাইছি আমি। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই বিক্রিয়াটা শুধু বিক্রিয়া না, প্রত্যেকটা বিক্রিয়ার প্রত্যেকটা মোলের অংশ একদম ভালো করে দেখতে হবে, কোনটা কত মোল বিক্রি হচ্ছে, কত মোল উৎপন্ন হচ্ছে, তার লগে কত তাপ দিচ্ছে। কথা বোঝা যাচ্ছে? যদি গুলি হিসাব রাখতে পারেন তাহলে রসায়ন আপনার জন্য, যদি না রাখতে পারেন শেষ, ব্যয়। কথা বোঝা গেছে? তখন কি হবে? ব্যয়। এবার আসেন, মানে গুড বাই বাই, তো লিখতে হবে, নলিসে ব্যয়। এখানে 1 মোল নাইট্রোজেন 1 মোল অক্সিজেন লগে বিক্রিয়া হচ্ছে, কয় মোল? 1 মোল অক্সিজেন। এই বিক্রিয়াটা হচ্ছে না, আমরা তো নাইট্রোজেনের লগে অক্সিজেন দিয়ে দিলে আমরা তো লিখে রাখবো নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড, লিখে রাখবো না, কিন্তু বিক্রিয়াতে এরকম হয় না। হয়তো খাতিরে লিখে গেছে এখানে 180 কিলো জুল তাপ দেওয়া লাগে, 180 কিলো জুল তাপ দেওয়া লাগে। তাপের বিক্রিয়ার ক্ষেত্রে মোল হিসাব করা হয় না। কথা বোঝা যাচ্ছে? মোল হিসাব করা করতে হয় তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে এত কিলো জুল পার মোল, এর হিসাব করতে তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে। তাপের বিক্রিয়ার ক্ষেত্রে কোনো পার মোলের তাপ উৎপন্ন হয় না। তো এখানে বিক্রিয়া দিব, লগে দিয়ে তাপ দিব, তাই বিক্রিয়া কোনো হইল না। কথা বোঝা যাচ্ছে? উৎপাদের ক্ষেত্রে সেটা হবে। আবার উৎপাদে একাধিক মোল হচ্ছে, একাধিক যৌগ উৎপন্ন হচ্ছে, তখন মোলের হিসাব বাদ। একটা মোল মাত্র পাওয়া গেছে, একটা মোল। যেমন এই যে 180 কিলো জুল, এটা যদি এখানে হতো এখানে গিয়া এই যে সরি একটা মাত্র যৌগ না, কয়টা যৌগ? মনোযোগ কি হলো? আমার একটা মাত্র যৌগ, একটা মাত্র যৌগ, এটা তাপ উৎপাদী না, এই কারণে এটা এখানে আছে। যদি এটা তাপ উৎপাদী হতো তাহলে এখানে কিলোজুল পার মোল ব্যবহার করতে। কথা বোঝা যাচ্ছে? কিন্তু একাধিক যৌগের ক্ষেত্রে কিলোজুল পার মোল ব্যবহার করা দরকার নেই। কথা বোঝা গেছে কেন? তবে বিখ্যাত বিক্রিয়া, শিক্ষার বিক্রিয়া ওটাতে করবে। কথা বোঝা যাচ্ছে? কিরকম আসেন এখন এটার জন্য তো মনে হয় যেহেতু এটা একটা তাপ হারি বিক্রিয়া। কেন তাপ হারি বিক্রিয়া? বিক্রিয়া শেষে তাপ হারায়। কেন তাপ উৎপাদী বিক্রিয়া? বিক্রিয়া শেষে তাপ উৎপন্ন হয়। উৎপাদের তাপ, তাপ উৎপাদী। উৎপাদের তাপ নাই, তাপ হারি। কথা বোঝা যাচ্ছে? উৎপাদের তাপ নাই, তাপ হারি, মানে তাপ হারাই গেছে। 180 কিলো জুল তাপ দিছি, তাপ নাই, তাপে কি করি রান্না বান্না করবে কখন আর কি আসলে তার আলাদা ইয়া নাই, তাপ তাই না দেখছি পরে তাপ থাকে, তাপ তো বারবার হারাইতে থাকে। তাপটা কি যায় নাই, হারাইতে থাকে। আমরা চা বানায় রাখলে এটা তাপ হারাইতে থাকে না। কথা বোঝা যাচ্ছে? তাহলে নামকরণটা করতে গেছি উৎপাদে তাপ অনুযায়ী। উৎপাদে তাপ, তাপ উৎপাদী। উৎপাদে তাপ নাই, তাপ হারি। ঠিক আছে?
এখন এখানে এটাতে কিন্তু 1 মোল 1 মোল, আর এখানে 2 মোল 2 মোল কি করছে, বোঝা গেছে? এখানে বিখ্যাত কিছু কথাবার্তা আছে। কথাবার্তাগুলো কি আসেন আমরা একটু দেখি কথাবার্তাগুলো। সেটা হলো দুনিয়ার সকল অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কে বলছে? লবণ প্লাস পানি উৎপাদন, নষ্ট বিধান বার করার মধ্যে নয় মাথায় প্লাস 57.34 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হবে। বোঝা গেছে? কথা বোঝা গেছে কিনা? 57.34 কিলোজুল পার মোল উৎপন্ন হবে, এটা বিখ্যাত। বিক্রিয়াটা যেমনই হোক, আমার বিক্রিয়া করতেছে নাইট্রিক অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম নাইট্রেট যোগ পানি যোগ 57.34 কিলোজুল পার মোল, এটা বা 57.3 কিলোজুল পার মোল, এটা একদম ফিক্সড। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া লবণ ও পানি প্লাস তাপ উৎপন্ন, এটা একদম ফিক্সড। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কথা বোঝা গেছে? এটা একটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? এখন আবার আসুন, যেমন এখন এখানে একটা ব্যাপার আছে ড্যালেজ। কি ব্যাপার আছে? ড্যালেজ। ড্যালেজ মানে কি? ড্যালেজ মানে হলো বিক্রিয়কের তাপ, রিয়েক্টরের তাপ মানে রিয়েক্টর টেম্পারেচার বিয়োগ উৎপাদের তাপ, সেটা হলো ফ্যাক্টর টেম্পারেচার। বোঝা গেছে? বিক্রিয়কের তাপ বিয়োগ ইয়া উৎপাদের তাপ। তো তাপ উৎপাদী বিক্রিয়া কি বিক্রিয়কের তাপ থাকে? তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি? উৎপাদের তাপ। তার কি বিক্রিয়কের তাপ আছে? আমার এই পাঁচটা বিক্রিয়কের পাঁচটা উৎপাদন। আমার সমীকরণের বাম পাশ হলো বিক্রিয়ক, ডান পাশ হলো উৎপাদক। জানি না? জানি না? নাকি চিনে তো জানি কিনা? তাহলে বিক্রিয়কের যেটা তাপ, এটা বিয়োগ উৎপাদক যেটা তাপ, সেটা ডাইরেকশন মানে হলো যেটা। এখন আমি যদি বিক্রিয়কের তাপের পরিবর্তন মানে ডাইরেক্ট তাপের পরিবর্তন যায়, হিট মানে তাপ, আর ডাইরেক্ট মানে কি পরিবর্তন, তাপের পরিবর্তন। বিক্রিয়কের তাপ, তাপ উৎপাদী বিক্রিয়কের তাপ থাকে না, বিক্রিয়কের তাপ থাকে না, থাকে ফ্যাক্টরের তাপ। তাহলে এটা কি মাইনাস কি একটি না, মানে কি তাপ না? তাহলে ডেল এর মান মাইনাস থাকা মানে এটা এই যে N2 + 3H2 নাইট্রোজেন প্লাস 3H2 বিক্রিয়া করে যে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে 2 মোল, এটার পাশে ডেল এস দিয়ে অঙ্ক করতে হবে, কিন্তু ডেল এস অঙ্ক করলে তখন লিখতে হবে -92, কত লিখতে হবে? মনে রাখবো পার মোল লিখতে কিন্তু খবর আছে, এখন যাই তো কিনলে আর এটা পার মোল লিখতে হবে 46 কিলোজুল পার মোল লিখতে হবে। 2 মোল অ্যামোনিয়ার জন্য 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে 1 মোলের জন্য। কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেনের যদি আমি বিক্রিয়া দেখাই, তাপ আর বিক্রিয়া ছিল না, এটা 180 কিলোজুল তাপ তো ছিল না, এখানে 180 নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে না, এখানে 180 যদি আমি না লিখি, এখানে ড্যালেজ দিয়ে লিখতে হবে, এটা প্লাস 180 কিলোজুল পার মোল লিখতে হবে। কথা বোঝা গেছে? 180 কিলোজুল প্লাস দিতে হবে ড্যালেজ, কি লাগে? কারণ এটা কিন্তু বিক্রিয়কের তাপ 180, উৎপাদের তাপ নাই, বোঝা গেছে? তাহলে বিক্রিয়কের 180 বিয়োগ 0, তাহলে প্লাস 180, প্লাস চিহ্নটা না দিলে হবে, কিন্তু অনেক সময় আমাকে তাপ আরে বলা যাবে না। ড্যালেজের মান মাইনাস হলে বুঝবো যে উৎপাদের তাপটা ছিল, বিক্রিয়কের তাপ ছিল না। ড্যালেজের মান প্লাস হলে মনে করবো তাপটা বিক্রিয়কের ছিল, উৎপাদের ছিল না, অর্থাৎ তাপ আরে। মনে দেখবেন বাসা যায় কি করবেন, তাপ এই যে তাপ পর্যন্ত যা বিক্রিয়া আছে সবগুলো ভালো করে তাহলে কি আর কয়েকটা এই ভালো মানের বিক্রিয়া থাকে। বাসা যাই দেখে নিলাম তাপ আর বিক্রিয়া। আবার একটা ব্যাপার হলো যে তাপ শোষিত হয়, এখানে তাপ শোষিত হয়, তাপটা বিক্রিয়ক শুষে নেয়। কথা বোঝা গেছে? আসলে তাহলে এটাই হলো আমাদের তাপ নিয়ে কথা বাসা ভালো করে এটা